যেভাবেই হোক ভাইয়ের থেকে কিন্তু সম্পত্তিগুলো সব নিতেই হবে। হ্যাঁ। সম্পত্তি না নিয়ে আজকে এখান থেকে যাওয়া যাবে না। ওই শালা যে বদমাইশের বদমাইশ, আমরা কিন্তু আমাদের সম্পত্তি আর কিচ্ছুই পাবো না জীবনে। তোমার সাথে আজাইরে কথাও বলতে চাই না, সম্পত্তি ভাগ লাগবে। ছোট ভাই ঠিক কথাই বলছে, সম্পত্তির ভাগ লাগবে আমাদের। তুমি কি বলতে চাও? মানে সবকিছু তুমি দখল করছো না? আমি জানি তো, এত যাবত তুমি সবকিছু নিজে চাষবাস করে খাইছো, আর এখন সবকিছু দখলও করা হয়ে গেছে। বাহ, দারুণ। এই তুই থাম, এরা কিছু কয়ে না, কোনো লাভ নাই। আমি তোরে আগেই কইছিলাম না যে এইসব না একদম গিরাই গিরাই বুদ্ধি, করতে না কোনো কিছু নেওয়া একদম অসম্ভব। এই জন্য এখন এই বাড়ি আমাদের দুজনের নামে লিখে দাও। ভাই রে, বোন রে, তোরা যে বলতেছিস আমাকে এই বাড়ি থেকে বের হয়ে যাওয়ার জন্য, এই বাড়ি ছাড়া তো আমার আর কোথাও থাকার জায়গা নাই। আর তোদের ভবিষ্যতের কথা চিন্তা করতে করতে আমি আজ পর্যন্ত একটা বিয়েও করতে পারলাম না। আমি এখন কোথায় যাব? এই শীতের ভিতর আমার তো আর কোথাও জায়গা নাই এই বাড়ি ছাড়া। আমি এই জন্য না গ্রামে আসতে চাই না, কারণ গ্রামে যে পরিমাণ ঠান্ডা পড়ছে এখানে মানুষ থাকে কিভাবে? শুধু তোর জন্যই আসা। তাড়াতাড়ি চল। আমি মনে হচ্ছে শখ করে গ্রামে আসছি। কি একটা পরিবেশ, কি একটা অবস্থা। শোন, বাড়ির কাছাকাছি তো চলে আসছি, আজকে যেভাবেই হোক ভাইয়ের থেকে কিন্তু সম্পত্তিগুলো সব নিতেই হবে। হ্যাঁ। সম্পত্তি না নিয়ে আজকে এখান থেকে যাওয়া যাবে না। ওই শালা যে বদমাইশের বদমাইশ, আমরা কিন্তু আমাদের সম্পত্তি আর কিচ্ছুই পাবো না জীবনে। ঠিকই বলছিস। চল। দেখা জলদি জলদি আয়, আমার ভালো লাগে না এই গ্রাম পরিবেশটাই, আমার ভালো লাগে না। যত ঠান্ডা এখানে, সব আল্লাহ মনে এখানেই দিই। এই ডাক দে, বাসার ভিতরে আর কি চামু, এই যে ঘর ঘর দেখে তো আমার ডাক দে, ডাক দে, বাইরে ডাক দে। আমি ডাকতে পারবো না, তুই ডাকছি। বুঝলাম না, বাধা লাইতাইছ না। আর ভিতরে চল। হে, তুই ডাক না। তুই ডাকবি, ওর সাথে কথা বলতে আমার ভালো লাগে না। ভাইয়া, বড় ভাইয়া। বন্ধের পুতা যদি ডাক শুনে মরছে কই যায়া। বড় ভাইয়া বাসায় আসো। ক্যাডারে ডাকে? বাবা সজীব, বৃষ্টি, কেমন আছিস তোরা? আয় আয়, ভিতরে আয়, ভিতরে আয়। হয়েছে, আর আদিক্ষেতা দেখান লাগবে না, ওইখানেই দাঁড়াও। শোনো, যার জন্য আসছি এত পেশাল পেরে লাভ নেই, তোমার সাথে আজাইরে কথাও বলতে চাই না, সম্পত্তি ভাগ লাগবে। ছোট ভাই ঠিক কথাই বলছে, সম্পত্তির ভাগ লাগবে আমাদের। আর এখনই আমাদের সম্পত্তির ভাগ করে দিয়ে দাও, আমরা আবার চলে যাব। বুঝলাম না, এতদিন পর শহর থেকে আসছিস আর এসেই কি সব সম্পত্তির কথা বলতেছিস? আয় তোরা ভিতরে আয়, খাওয়া দাওয়া কর, তারপর এসব বিষয় নিয়ে ভাববো। আয়। থামো, ঘরের ভিতরে যাওয়ার সময় নেই, বললাম না তোমার সাথে আজাইরে কথা বলার কোনো সময় নেই। এখন সম্পত্তি কবে বুঝাই দিবা এটা বলো। আচ্ছা বাবা, বুঝতে পারছি আমি তোদের বিষয়টা। আর সম্পত্তির বিষয় তো, কাগজপত্র রেডি করতে হবে, অনেক সময় লাগবে, একদিন সময় লাগতে পারে। আর তোরা শহর থেকে আসছিস, জার্নি করে অনেক কষ্ট হয়ে গেছে, ভিতরে চল, ফ্রেশ হ, চা নাস্তা খা, চল। আচ্ছা, তোমার ভালো কথা কইলে কি তুমি বুঝো না? তোমার বলছি না ঘরের ভিতরে যাবো না, আর একদিন একদিন বুঝি না, সম্পত্তি এখনই বুঝাই দিবা। তোরা আমার সাথে এরকম ব্যবহার করতেছিস কে? আমি না তোদের বড় ভাই? তোদের ব্যবহার দেখে মনে হইতেছে আমি এই বাসার কাজের লোক। আমি তো বলছি তোদের সম্পত্তি বুঝাই দিব। বাসায় চল, কাগজপত্র কি এখানে এনে তোদের বুঝাই দিব? বাসায় চল, বাসায় যা, এখানে তোদের কাগজপত্র বুঝাই দিতেছি। আচ্ছা ঠিক আছে, চলো। হাই, ভালো লাগে না আমার। আচ্ছা, আমি একটা জিনিস বুঝলাম না, কালকে ভাই কি বললো যে একদিন সময় লাগবে, সব সম্পত্তি বুঝাই দিবে, কিন্তু আজকে দিনটাও পার হয়ে যাচ্ছে, ভাইয়ের কোনো খবরই নেই, দেখছো? আমিও একটা জিনিস বুঝতেছি না, বড় ভাইয়া কি আমাদের ঢপ মারতেছে নাকি, নাকি ভাবতেছে আমাকে কোনো আলো বুঝ দিয়া 2 দিন পরে বাসায় পাঠিয়ে দিবে। যদি সম্পত্তি না দেয় বুঝায়, তাইলে যে কি করবো আমি। শালার পুত গেছে কই? ডাক দে তো, ডাক দে, কই গেছে দেখ। ঘরেও তো দেখলাম না, সকালবেলা ঘুম থেকে উঠে তো কোথাও দেখতেছি না। বড় ভাইয়া, বড় ভাইয়া, ডাকটা একটু শুনে না কোথাও। গেছে মনে হয় কামলা দিতে, খেতে গেছে না, তাই দেখ ওই যে আসতেছে। বলছিলাম না কামলা দিতে গেছে, ওই যে আসতেছে। না
লুঙ্গি টুঙ্গি কাঁচা দিয়ে দিলে চাষতে কাদা মাটি মাইখা কি একটা অবস্থা। ওই এদিকে আসো। বাইরে আমার কথাটা একটু শোন। এই তোমার কি কথা শুনবো? হ্যাঁ, এখন কি বলবা? ভাই রে, খুব অভাবের ভিতর আছি, সম্পত্তিগুলো এখন ভাগ করে নিস না, আমি একটু চাষবাস করে খাই, তাই না? এগুলোই তো বলবা। তোমার তো বয়ান এইটাই, তুমি তো এইগুলো ছাড়া কিছুই বলতে পারো না। দেখো ভাইয়া, তোমার এখনো সম্মান করতেছি, তোমার ভালোই ভালো বলতেছি, আমাদের যে সম্পত্তি আছে দুই ভাই বোনের, আমাদেরটা ভাগ করে দিয়ে দাও, আমরা চলে যাই। ভাই, সম্পত্তি বলতে এখন আমাদের রেখে যাওয়া বাবার এই বিটা বাড়ি ছাড়া আর কিছু নাই। নাই মানে কি? তুমি কি বলতে চাও? মানে সবকিছু তুমি দখল করছো না? আমি জানি তো, এত যাবত তুমি সবকিছু নিজে চাষবাস করে খাইছো, আর এখন সবকিছু দখলও করা হয়ে গেছে। বাহ, দারুণ। এ তুই থাম, এটা কিছু কয়ে না, কোনো লাভ নাই। আমি তোরে আগেই কইছিলাম না যে এইসব না একদম গিরাই গিরাই বুদ্ধি, করতে না কোনো কিছু নেওয়া একদম অসম্ভব। সব কিছু বক দখল করছে। আমাকে বাপের কি কম সহায় সম্পত্তি ছিল ক? জায়গা জমি বাড়ি গাড়ি সব কিছু বেচছে কিনা একা একা খাই লাইছে। আমাকে একটাবার মুখের কথাটাও কয় নাই যে জায়গা জমিগুলো ব্যস্ত আছে, তোকে তো এইখানে হক আছে, তোকে তো এইখানে জায়গা জমি সম্পত্তি আছে, তাহলে এগুলো ব্যস্ত আছে, এইটা করছি ওটা করছি, একটা বার কিচ্ছু কয় নাই আমাকে। দেখছো কেমন শয়তানের শয়তান। আচ্ছা, তুমি যে বলতেছো যে আমাদের বাবার রেখে যাওয়া এই যে ভিটা মাটি ছাড়া আর কিছু নাই, এই যে পাশে যে জায়গা জমি ছিল, আমাদের বাবা তো কম জায়গা জমি রেখে যায়নি, সেই জায়গা জমি তুমি কি করছো? হ্যাঁ, বেচে খেয়ে লাইছে সব। কি তুই আমাদের এই নামাজ জমিটার কথা বলতেছিস কেন সুদীপ? তুই কি ভুলে গেছিস তুই যে বর্তমান যে চাকরিটা করিস, এই চাকরিটা পাওয়ার জন্য যে 30 লাখ টাকা ঘুষ দেওয়া লাগছিল, এই টাকা আমি কোত্থেকে দিছিলাম? এই জমিটা বিক্রি করেই না তোর 30 লাখ টাকা দিছিলাম। আর আমাদের পূব পাশের যে জমিটা, তুই না কয় বছর আগে বিদেশ যাবি, 10 লাখ টাকা লাগবো, 10 লাখ টাকা দিছিলাম, সেই টাকা তো তুই ধরা খাইছিলি। আর বৃষ্টি, তোর কথা কি বলবো, আমাদের দক্ষিণ পাশের যে জমিটা আছে, তোর বিয়ের সময় ওই জমিটা বিক্রি করেই না তোকে বিয়ে দিছিলাম, তো জামাইকে গাড়ি কিনে দিছিলাম, তোর জন্য গয়না কিনছিলাম, তোর যাবতীয় বিয়ের খরচ বাবা ওই জমিটা বিক্রি করে দিছিল। আর এখন বাবার সম্পত্তি বলতে এই বসত ভিটা ছাড়া আর কিছুই নাই। তার মানে তুমি কি বলতে চাও? তুমি এখন বলতে চাও যে এই যে ভিটা মাটি ছাড়া আর কোনো জায়গা নাই। আচ্ছা, সব কিছুই বুঝলাম তোমার কথা, তুমি ওই জায়গা বিক্রি করছো, আমার বিদেশ পাঠাইছো, ওই জায়গা বিক্রি করছো, বৃষ্টিরে বিয়ে দিছো, ওই জায়গা বিক্রি করে আমার চাকরির পিছনে টাকা দিছো, তাই না? এখন এই যে যতটুক জায়গা আছে আমাদের, এখান থেকে ভাগ দাও। তোমার ভাগ তুমি রেখে আমাদের দুই ভাই বোনের যে ভাগ, এটা বুঝাই দাও, আমরা চলে যাচ্ছি। সেটাই। আর তার আবার ভাগ কিসের? সে যে এতদিন যাবত এই বাড়িতে বসবাস করছে, এই যে জমিতে সে ফসল ফলায় খাইছে, এগুলোর পরে আর তার ভাগ কিসের? তার ভাগ তো সে পেয়েই গেছে, আর এখন আবার কিসের ভাগ? শোনো ভাইয়া, তোমাকে একটা কথা বলি, এখন যতটুকু জায়গা জমি সম্পত্তি যা আছে না কেন, ওইটুকু আমাকে আর ছোট ভাইয়াকে তুমি ভাগযোগ করে দিয়ে দাও। কারণ তুমি এতদিন যে এই বাড়িতে থাকছো খাইছো, আমাদের এই যে জমিতে ফসল ফলাইছো, যাই করছো না কেন, তোমার হক ওইখানেই শেষ। আর তোমার এখানে আর কোনো ভাগ আমরা দিতে পারবো না, কারণ আমরা এতদিন জমিতে আসি নাই, বাড়িতে আসি নাই, আমরা থাকিও নাই বাড়িতে। এই জন্য এখন এই বাড়ি আমাদের দুজনের নামে লিখে দাও। ভাই রে, বোন রে, তোরা যে বলতেছিস আমাকে এই বাড়ি থেকে বের হয়ে যাওয়ার জন্য, এই বাড়ি ছাড়া তো আমার আর কোথাও থাকার জায়গা নাই। আর তোদের ভবিষ্যতের কথা চিন্তা করতে করতে আমি আজ পর্যন্ত একটা বিয়েও করতে পারলাম না। আমি এখন কোথায় যাব এই শীতের ভিতর? আমার তো আর কোথাও জায়গা নাই এই বাড়ি ছাড়া। দেখো, তুমি কোথায় যাবা কোথায় থাকবা তা দেখে আমাদের কোনো লাভ নেই। বৃষ্টি কিন্তু ঠিক কথাই বলছে যে তুমি এতদিন এই বাড়ি থাকছো, এই বাড়ির জায়গা জমি চাষ করছো, অনেক টাকা কামাইছো, বাইরে জায়গা জমিও মনে হয় কিনছো, আমাদের মনে হয় বলতেছে না, বুঝছিস? সেইটাই। আমাদের সাথে ব্যাংক ধরে। তোমার সাথে এত কথা বলে কোনো লাভ নেই। দেখো, তুমি আমাদের বড় ভাই, তোমারে এতক্ষণ যথেষ্ট পরিমাণ সম্মান করছি, কিন্তু তুমি যদি এখন বাড়াবাড়ি করো আর এই সম্পত্তি বুঝাই না দাও, তাহলে কিন্তু তোমার গায়ে এখন হাত তুলতে বাধ্য হবো। বুঝলাম না, তুমি এখনো খাম্বার মতো দাঁড়ায় আছো কেন? যাও না কেন? তোমার কি কথা কান দিয়ে ঢোকে না নাকি? না এই যে যতটুকু সম্পত্তি আছে এটুকু তুমি বকদখল করতে চাও? কোনটা? এই নে এই বাড়ির দলিল। আর তোরা থাক, আমি গেলাম। ভালো থাকিস, দোয়া করি জীবনে অনেক বড় হ। যাক, ভালো হয়েছে, শালার পুত গেছে, আপদটা বিদায় হয়েছে, ঝামেলা শেষ। সেইটাই। বেশি নাটক করে একদম। দেখলা না কি ন্যাকামিটা করলো? একেবারে দানশীল
নাও সবকিছু তোমাদের দিয়ে আমি রাস্তায় গিয়ে ভিক্ষা করি। সবকিছু করছে, নিজের বাড়ি গাড়ি সবকিছুই করে ফেলছে, বুঝছিস? তো ঠিক আছে, ভিতরে চল, ঘরে চল। সেইটাই, বাড়ি গাড়ি না থাকলে কি কেউ এরকম করে বেরোয় যাইতে পারতো? আসো তো।